আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা যারা বাংলাদেশ থেকে পাম বাগানে আসার জন্য আগ্রহী এবং পাম বাগানে আপনারা কাজ করতে চান, আপনাদের কি কি প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ থেকে, তাহলে আপনি এখানে এসে কাজ করতে পারবেন। আসলে দেখেন, এই কাজটা অনেক ভারী। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 40 কেজি ওজনের একটা পাম ফল। তো এই 40 কেজি ওজনের পাম ফলটা আপনাকে তো ঘাড়ে তুলতে হবে। এই যে এই ফলটার ওজন, এই দেখুন, 30 কেজি ওজন। 30 কেজি ওজনের পাম ফল আমি কিন্তু খুব সহজে উঠায় নিলাম ঘাড়ে। প্রথম অবস্থায় একজন এসে কিন্তু এই কাজটা করতে পারবে না, শিখতে হবে। তাহলে এখানে কি করতে হবে? আপনাকে প্রথম ভাবতে হবে যে আপনি 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি ভারী জিনিস আপনি বহন করতে পারবেন কিনা। আরেকটা কাজ, সেটা হচ্ছে সার দেওয়া, সার ছিটানো। এক বস্তা সারের ওজন হয় 50 কেজি। সেটা আপনাকে একাই দিতে হবে, তাও 2 ভাগ করে, অর্ধেক অর্ধেক করে। 25 কেজি ওজনের সার আপনি কাকালে করে নিয়ে ছিটাতে পারবেন কিনা। এবং আরেকটা কাজ, পাম ফল বড় গাছ থেকে সংগ্রহ করা। গাছের উচ্চতা 50 ফুট, ওই 50 ফুট উপর থেকে ফল সংগ্রহ করতে হবে। সে পাইপটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। যখন আপনি মালয়েশিয়াতে আসবেন, এইগুলো চিন্তা ভাবনা করে আপনাকে আসতে হবে। যদি মনে করেন যে কাজ সহজ বা এরকম, তাহলে কিন্তু আপনি এখানে এসে কাজগুলো করতে পারবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেছি, মানুষ এমন কোনো কাজ নাই যে পারে না, কিন্তু এটা শিখতে হবে। আর আপনাকে আপনার মধ্যে অনেকটা ধৈর্য আনতে হবে যদি আপনি পাম বাগানে টিকে থাকতে চান। তো এইগুলা জিনিস আপনাকে ভাবতে হবে, কারণ আপনি 4-5 লক্ষ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসবেন। আসলে দেখেন, যদি সরকারিভাবে আসে বা সঠিক নিয়মে যদি আপনারা আসেন, আপনারা যেভাবে আসবেন সঠিক নিয়মে আসতেছেন, কিন্তু টাকার পরিমাণটা বেশি নিচ্ছে। তারপরে এই যে ফলগুলো ঠিক রাস্তা না পড়ে, এই যে এরকম ভাবে বুটা কেটে সাইজ করে রাখতে হবে। তো এগুলা কাজ আপনাকে শিখতে হবে। আর পাম বাগানের বিষয়ে, কাজের বিষয়ে আপনাদের যদি আরো জানার থাকে, আমার এই প্রবাসী চিত্র 001-এ ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। আপনাদের এই আশিক ভাইকে ভালোবাসা দিয়ে আপনারা পাশে থাকবেন। এই আশিক ভাইয়ের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন মালয়েশিয়া পাম বাগানের বিষয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।